রাব্বুল আলামিন সন্তান দেন নাই কত বছর পর্যন্ত? 84 বছর পর্যন্ত। 84 বছর পরে দ্বিতীয় স্ত্রী হযরতে হাজেরা আলাইহিস সালাম, তার গর্ভে আল্লাহ একটা সন্তান দান করলেন। সন্তান দান করে আল্লাহ নিজেই বলছেন যে আমি তোমাকে এমন একটা সন্তান দিব যে সন্তানের নামটা আমি দিলাম, সে হবে হালিম। হালিম মানে কি? ধৈর্যশীল সন্তান, ধীর স্থির। তোমাকে একটা সন্তান দিব, সৌম্য শান্ত, এরকম একটা সন্তান তোমাকে দিব। আল্লাহ অগ্রিম ইঙ্গিত দিয়েছে এই সন্তানটা ছটফটে হবে না, ধৈর্যশীল হবে, সবরওয়ালা হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন 84 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালামকে এই সন্তান দিয়ে খোঁজ খবর দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে প্রায় 4000 বছর পূর্বে ইরাকের উর নামক অঞ্চলে তাকে প্রেরণ করেছিলেন আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম একমাত্র পয়গম্বর, যেই পয়গম্বর তার সমাজ, তার পিতামাতা, তার পরিবেশ, তার রাষ্ট্র সব কিছুকে উপেক্ষা করে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিগুলোকে বিশ্লেষণ করে কোনো দাওয়াতে নয় বরং নিজে নিজেই অনুভব করেছেন আমার রবকে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম একমাত্র পয়গম্বর যিনি আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহর দেওয়া নবুয়তের আগেই তিনি আল্লাহর প্রতি তাওহীদে বিশ্বাস করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান দিলেন বৃদ্ধ বয়সে। 84 বছর বয়সে যখন আল্লাহ রাব্বুল আলামিন সন্তান তাকে দান করলেন, একটা পরীক্ষা ছিল এইটা এবং নিয়ামত যে সন্তান হয় না সেখান থেকে আল্লাহ দিলেন এমন একটা সন্তান, যেই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার পরে দ্বিতীয় একটা পরীক্ষা নেওয়া শুরু করলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাত 102 থেকে 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো যেই সন্তান তার ছিল না, 84 বছর বয়সের বৃদ্ধ পিতার এক সন্তান, এই সন্তানটা যখন হাঁটা চলার বয়স হলো, বালাগাত তাফসীর করেছেন, তাফসীরে তাবারির ভিতরে আসছে, অনেকে বলছেন যখন তার বয়সটা 13 বছর হলো। মুফাসসিরদের সম্মিলিত সিদ্ধান্ত 8 থেকে 13 বছরের মধ্যে যখন হযরত ইসমাঈল আলাইহিস সালামের বয়স, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার কাছে বলছেন ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, ও আমার সন্তান আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবেহ করে ফেলছি। ঠান্ডা মাথায় একটু অনুভব করেন, সন্তানটা শিশু, কেবল ওই শিশু সন্তানের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে জবেহ করছি। কাতাদা বলছেন পয়গম্বরদের যে স্বপ্ন, এই স্বপ্ন ওহী। তাফসীরে তাবারির ভিতরে আসছে পয়গম্বর যা দেখতেন এগুলো সম্পূর্ণ ওহী, কেননা ওহী আসার যতগুলা সিলসিলা ছিল তার মধ্যে স্বপ্ন একটা। পয়গম্বররা যা স্বপ্নে দেখতেন তারা সেইটা বাস্তবায়ন করতেন। দুনিয়ার পয়গম্বর ছাড়া কোনো মানুষের স্বপ্ন কোনো প্রত্যাদেশ হতে পারে না। স্বপ্ন ওহীর একটা পাঠ হতে পারে, কিন্তু নবীদের জন্য এটা ওহী। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করছেন, এইটা যখন তিনি দেখলেন এটা আল্লাহর পক্ষ থেকে, তার মানে তিনি বুঝে ফেললেন যে এইটা তার আদেশ। এখন সন্তানের কাছে যে বলছেন ও আমার প্রিয় সন্তান আমি দেখলাম তোমাকে আমি কুরবানি করছি। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বললেন, সাথে সাথে ইসমাঈল আলাইহিস সালামের কাছে মতামত চাইলেন। ফানজুর মাযা তারা, এ বিষয়ে তোমার মতামত কি? আল্লাহ আগেই বলে রেখেছেন ও পয়গম্বর আপনাকে এমন একটা আমি নবী দিয়েছি, এমন একটা সন্তান দিয়েছি যে সন্তানটা হচ্ছে গোলামে হালিম, সেই সন্তানটা ধৈর্যশীল সন্তান। আল্লাহ আগেই তাকে এরকম করে গঠন করে দিয়েছেন। সাথে সাথে ইসমাঈল আলাইহিস সালাম বললেন ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের মতামতের পরে হযরত ইসমাঈল আলাইহিস
সালাম বলছেন, ও আমার পিতা, এ নিয়ে আপনারা তো চিন্তা করার কি আছে? আমার কাছে মতামত নেওয়ারই বা কি আছে? আমার মতামত হচ্ছে, আপনি আল্লাহর পয়গম্বর, আপনি স্বপ্ন দেখেছেন, এটা আল্লাহর পক্ষ থেকে ওহী। অথচ যেই আল্লাহ আপনাকে ইসমাইলের মতো সন্তান দিয়েছে, ওই ইসমাইল আপনার জন্য বলছে আপনি কোনো চিন্তা করবেন না। আপনি যা স্বপ্ন দেখেছেন, ফানজুর মাযা তারা, আপনি যা দেখেছেন স্বপ্নে আল্লাহর পক্ষ থেকে আদেশ, আপনি তাই করতে শুরু করেন। আপনি দেখবেন যদি আল্লাহ চাহে আপনার ইসমাইল একটুও ছটফট করবে না, আপনার তলোয়ারের নিচ থেকে উঠে পালায় যাওয়ার জন্য চেষ্টা করবে না, বরং আপনার ইসমাইলকে আপনি জবেহ করার সময় সবর করনেওয়ালা পেয়ে যাবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।